বলে যে 5 বছরের মধ্যে জামাতের কাপড় খুলে ফেলবে। কি বলে? জবাই করে দু। এই দুইটা শব্দ মানায়? ইবাদুর রহমানের সাথে মানায়? ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলা আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু। সূরা আয়াদের 19 থেকে 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাবের পরিচয় দিয়ে বলছেন ওয়া ইয়াদ্রাউনা বিল হাসানাতি সাইয়্যা। তারা মন্দকে প্রতিহত করে কি দিয়ে? আপনারা লক্ষ্য করেছেন সাইয়েদ আবুল আলা মদদি কিন্তু কোনো এতরাজ বা সমালোচনা বলবো তো আমার সময় নেই। এই দেশে দিন প্রতিষ্ঠার জন্যে আমরা কাজ করছি। আমরা কিন্তু জামাত ইসলামী প্রতিষ্ঠার জন্য কাজ করি না, খোদার কসম করে বলতেছি। আমি তো ফাজেলে আলেম আকায়েদ পড়েছি। আমরা জামাত ইসলামী প্রতিষ্ঠা করার জন্য কাজ করি না। বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে দ্বীনের ঝান্ডা কিভাবে উত্তোলিত হয়, আজকে যে সংসদে মাথা ঝুঁকে না সালাম দিয়ে কইতে হয়, এটা কে করেছে? খেয়াল করতে হয় যে মাওলানাকে জামাতকে গায়েল করা, অপবাদ দেওয়া, এটা কি কোনো ন্যাক নিয়তে না উদ্দেশ্যমূলক? ন্যাক নিয়তে যদি হয় জামাত ইসলামের অফিসে এসে যান, অথবা আমরা পল্টনে চলে যাব, কথা বলবো। এই যেভাবে আজকে হইতেছে কথা বলবো। আলহামদুলিল্লাহ বিভিন্ন দরবারেতে গেছি, 8 দলীয় জোটের সমন্বয় হিসাবে। নির্বাচনের সময় আমি তো সেক্রেটারি দায়িত্ব পালন করেছি। বহু আলেম ওলামা এসেছেন, তাদেরকে সম্মান দেখিয়েছি, চেয়ারটা ছেড়ে দিয়েছি, বসাইছি। আসন বেশি দিতে পারি নাই, কিন্তু সম্মান দিয়েছি। এগুলো বলবেন কেন? আমাদের অনৈক্য দেখলে যদি আমাদের বিরোধী শক্তি হাসে, তাহলে বোঝা যাবে এটা তাদের সফলতা। সফলতা না? সফলতা। এই জন্যে আজকের এই যে আলোচনা ইসমাতে আম্বিয়া, আমার বাইরে আলোচনা করিয়ে গেছে। নবীরে এসেছেন শেষ নবীর লিইউযহিরাহু আলা দ্বীনে কুল্লি। কোরআন বলছে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। কোরআন বলছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। কোরআন বলছে ইখতিলাফ করো না, পৃথক হইও না। আর আমরা এখন পৃথক হইতেছি। কি জন্য বলবেন? মাওলানা নিজামী কি জন্য জীবন দিয়েছে বলেন? উনি তো বিশ্বশ্রেষ্ঠ আলেম ছিলেন। উনি সমঝোতা করলে কিন্তু ওইদিকে যাওয়া লাগতো না। উনি পাশি রশিদি গিয়ে বলেছেন, যখন পাশি রশিদ ধরতে যাচ্ছেন তখন ডিসি দাঁড়ানো। ডিসি বলতেছেন স্যার কি করছেন? বলছে না, আমি মানুষদেরকে দার্সে কোরআন দার্সে হাদিস দিনের যে কথা বলে উদ্বুদ্ধ করেছিলাম আল্লাহর কাছে পৌঁছার জন্যে, আজকে সে মাহেন্দ্র খন আমি পেয়ে গেছি। আল্লামা সাঈদী 15 বছর 1 মাস কেন তাকে জেলে থাকা লাগলো বলেন? বিশ্বশ্রেষ্ঠ আলেম, সবাই চেনে, সবাই চেনে। এবং একজন সিকিউরিটি, পুলিশ অথবা অন্য সংস্থা, তো ওনাকে রিমান্ডে নিয়েছে, পায়ে পড়ে যাচ্ছে। উনি বললেন তুমি পায়ে পড়তেছেন কেন? তো স্যার বহুদিন আপনার তাফসীর মাহফিলে ডিউটি করেছি, আপনার সাথে আমার মোলাকাত হয়নি, আপনার পাটা ছুঁয়ে আমি দোয়া নিতে চাই। ফাঁস হওয়া লাগবে না, দোয়া। 15 বছর 1 মাস কি জন্য জেল কেটেছেন? ওনাকে তো লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে, মাওলানা আপনি কিন্তু দল করলে বড় দলের চেয়ারম্যান হইতে পারেন, আপনি বাইরে চলে যেতে পারেন। কিন্তু আল্লামা সাঈদী তো বলেন নাই যে আমি আমার এই দেশের মাটিতে থাকব। এই জন্য কেন আমাদের মাঝে ইখতিলাফ?
আমরা তো সবাই এক হয়েছিলাম 8 দল, কি বলেন? আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমির জামাতের সাথে আমি চরমনায় গিয়েছিলাম। এরপরও আরও কত সাক্ষাৎ, এগুলি বলবো না। নির্বাচনের আগে 2টা দল তীব্র সমালোচনা করে আমাদের, ওনাদেরকে ডেকেছে, আসছে, এক জায়গায় বসেছে, নিজেরা মেহমানদারি করেছে। আমরা বলছি যে আজকে আপনারা মেহমান, আমরা মেজবান। তাহের ভাই, আমি সহ আরও ছিলাম। আমরা এই সম্মান আগে দেখিয়েছি, এই সম্মান সমুন্নত থাকবে। আমরা ওলামা কেরামের জন্য কর্মী হিসাবে, সেবক হিসাবে কাজ করব, কিন্তু দিনের জন্য ক্ষতিকর এই অবস্থা থেকে সরে আসতে হবে, কি বলেন? দেখেন, কষ্ট লাগে, বলে যে 5 বছরের মধ্যে জামাতের কাপড় খুলে ফেলবে, কি বলে, জবাই করে দু। এই 2টা শব্দ মানায়? ইবাদুর রহমানের সাথে মানায়? ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলা আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু। সূরা আয়াদের 19 থেকে 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাবের পরিচয় দিয়ে বলছেন, ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা। তারা মন্দকে প্রতিহত করে কি দিয়ে? আপনারা লক্ষ্য করেছেন সাইয়েদ আবুল আলা মদদি কিন্তু কোনো এতরাজ বা সমালোচনা উনি বলবে তো আমার সময় নেই। এই জন্য অনেকে আমাদেরকে বলে যে জামাত এই করে না কেন, ওই করে না কেন। এটা আমাদের ওলামায়ে কেরাম উদ্যোগ নিয়েছেন, আমি ধন্যবাদ জানাই। এত বাহাস করার তো আমাদের দরকার নাই, করলে সময় যাবে। আসেন সবাই মিলে আল্লাহ তাআলা যে দিন, কোরআন হাদিসের আলোকে আমরা কিভাবে বাংলাদেশের জাতীয় সংসদে দাড়ি, টুপি, পাগড়ির প্রতিনিধিত্ব বাড়াইতে পারি। 1991 সালে 18 জন এমপির মধ্যে 10 জন আলেম ছিলেন। তাহলে কম না বেশি? আমাকে বলতেছিল যে অনেকে বলে জামাতের মধ্যে আলেম নাই, আজকে কি মনে হইলো আলেম আছে? আরে আমাকে নলে আলেম নাই বললেন। যেতে আমি সারসিনা বা সরমানায় পড়ি নাই, তবে ছোটোকালে আব্বা আবার সারসিনা যেত মুখরা। এবং আমি যখন শিবিরের সাথী শাখার সভাপতি, সাদা পাজামা পাঞ্জাবি ছিল, ওই যে আমার ইয়ারমিট আছে, সাদা জামা পরতাম, একেবারে নেসপোসা, সাদা টুপি, শিবিরের সাথী শাখার সভাপতি, কিন্তু সবাই মনে করছে সারসিনা। হ্যাঁ, অসুবিধা কি? এই পোশাক যদি আমার দাওয়াতি কাজ, সাংগঠনিক কাজ করে, এই পোশাকের ব্যাপারে তো কোনো ইয়ে নেই। প্রিয় ভাই, দিন আমার আপনার ভালোবাসার কেন্দ্র হবে। এক জায়গায় বক্তৃতা করতেছিলাম, বলতেছিলাম কোরআন, সরনে পিসাব আছে, বলছে হালিম ভাই সুন্নাটাও লাগাই দেন কোরআন। তা আমি বললাম তো না, কোরআন সুন্নাহ। দেখেন কত মহব্বত। ওই যে বক্তৃতা কোরআন হয়েছে, তো উনি বক্তৃতা শেষ করে পড়ছে আর বলতেছে সুন্নার শব্দটা লাগাই দিলে তো ভালো হইতো। আমি বলছি তা তো ঠিক, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাতা রাসূল। বলেন তো আজকে যে আলোচনা, কিতাবুল্লাহ সুন্নাতে রাসূল থাকলে ইসমাতুল আম্বিয়া, তারপর হচ্ছে আদালতে সাহাবা সব আসে কিনা? তো তাহলে কেন দিনের থেকে আমাদের সরিয়ে নেওয়ার জন্যে আন্তর্জাতিক, আঞ্চলিক এবং দেশীয় যে ষড়যন্ত্র, আল্লাহ তাআলা যেন এর থেকে আমাদের হেফাজত করে। আজকে জাতীয় সংসদের নেকা বলা বোনেরা যখন কথা বলে তখন মনটা ভালো লাগে না? ভালো লাগে। আপনাদের খেয়াল করতে হবে, এই সংসদের গ্যালারি থেকে আল্লামা আহমদ শফীকে বলছে তেঁতুল হুজুর, বলছে কিনা না আমি অঙ্কটা বলছি, তেঁতুল হুজুর। হ্যাঁ, তেঁতুল হুজুর। আমি তখন মহানগরীর নায়েবে আমির আল্লামা জোনায়েদ বাবনগরী গ্রেপ্তার হয়েছেন 2013 সালের 5ই মে। উনি শাহবাগের এই যে কি হসপিটাল, না ফিজি হসপিটাল,
বারডামে ছিল, রাইট। রিমান্ড দিছে এই বয়সের আল্লামা জুনায়েদ বাগানগরী। তখন তিনি হেফাজতের মহাসচিব, সব পড়ছে উনার উপরে, মামলা। ওনাকে তৎকালে অনেকে দেখতে গেছে। আমাদের দায়িত্বশীলরা তো তখন পলাতক সবাই। আমাদের খলিল ভাই এগুলি তদারকি করতেন। আল্লামা জুনায়েদ বাগানগরী জীবন বিপন্ন, এই বয়সে রিমান্ড। সেই সময় কে মাওলানা জুনায়েদ বাগানগরী দেখতে গিয়েছিল, একটু খবর নেন, একটু খবর নেন। হেফাজতের যে শহীদ হলো মেসাকার রাত্রে, সে রাত্রে শহীদদের রক্তের সাথে মিশে শহীদদের লাশ এবং তাদের বাড়িঘরের খবর কারা নিয়েছিল, শহীদদের বাড়িতে কারা গিয়েছিল, কেন আমাদেরকে দুশ্মন ভাববেন? মাওলানা আবুল বাশার আকিদা ঠিক নাই, ডক্টর খলিল মাদানী ঠিক নাই, এ কথা বললে মানুষ বিশ্বাস করবে? আসুন, ভেদাভেদ নয়, দিনকে প্রাধান্য দেন, কোরআন সুন্নাহকে প্রাধান্য দেন। ইসমাতুল আম্বিয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ নাই। আমি আয়াত বলছিলাম, আল্লাহ তাআলার প্রকৃত ইমানদার গোলাম হচ্ছে তারা যারা আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান এনেছে। সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহের শোভাতে পড়ে নাই। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন, তারা সত্যবাদী। সূরা হাশরের আরেকটি আয়াতে লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম, ওই আয়াতে বলা হয়েছে উলাইকা হুমুস সাদিকুন উলাইকা হুমুল মুফলিহুন। মাওলানা সিদকের তাফসির করতে গিয়ে বলেছেন সূরা হাদীদের, সিদক ফিল ওয়াদ সিদক ফিল কিতাব, আপনি যা বলছেন তার মধ্যে সত্য থাকা সাদেকের। আর সিদক ফিল কিতাল হলো যুদ্ধের ময়দানে গিয়ে বীরের মতো থাকা। অনেকে তো স্লোগান দিবে, পুলিশ দেখলে পালাই যাবে, এটা তো সিদক ফিল কিতাল হয় না। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, নামাজ কাজা করতে চাই, রোকন হওয়ার ইচ্ছা নেই, হবে? সিদকি ফিতা উলাইকা হুমুস সাদিকুন। সাহাবায়ে কেরামের ব্যাপারে কি বলছে? যে আয়াতটা আমি পড়লাম সূরা হুজুরাতের 7 এবং 8, ওই যে উম্মে জোহারিয়ার যাকাতের ক্ষেত্রে আসা আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালামু আন্না ফিকা রাসূলুল্লাহ, হে সাহাবীরা মতভেদ করতেছো, রাসূল তো আছে। ওয়ালামু আন্নাকুম ফি রাসূলুল্লাহ লা ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম, রাসূল বর্তমান থাকা অবস্থায় যদি তোমরা এই দিক সেদিক কথা বলে একদিকে টানো, লানিতুম, কঠিন অবস্থার মধ্যে পড়ে যাবে। তবে আল্লাহ তাআলা বলছেন আমার সাহাবীরা তোমাদের গুণ দিয়েছি, ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুল ঈমান, তোমাদেরকে আমি ঈমানের মমতা ভালোবাসা দিয়েছি। আর ওয়াজায়্যানাহু ফি কুলুবিকুম, ঈমানকে তোমাদের অন্তরে অলংকারিক আলোক তোমাদেরকে অঙ্কিত করে দিয়েছি। সাহাবীদের কলবে কি? ঈমান। মুজায়্যান, গয়না পড়লে যেমন সুন্দর, সাহাবীদের ঈমান সাহাবীদেরকে সৌন্দর্য বর্ধিত করেছে। ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, কুফরি, ফাসিকি, ইসয়ান, অবাধ্যতা, দেখেন 3টা জিনিস, এগুলি সাহাবীদের মধ্যে নাই। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুর রাশিদুন, তারা কি রাশিদ। আজকে যারা বলেন, আমি আপনাদের সময় নিয়েছি বলবো, বিগত আমি তো ছাত্র ছিলাম, কাজ করতেছি, আমাদের ছাত্র জীবনের থেকে এই পর্যন্ত জামাত ইসলামী ছাত্র শিবিরের এমন কোনো শিক্ষা শিবির বাদ যায় না যেখানে আলোচনার শিরোনাম থাকে না আসহাবে রাসূলের জীবন দ্বারা। আমার তো এখন কান্না আসছে, একদিন মাওলানা সাইদি সাহেবকে আলোচনা দেওয়া হলো সাহাবায়ে কেরামের আত্মত্যাগ, উনি আল-ফালাতে বক্তৃতা করতেছেন, সাহাবীদের ঈমানের দৃঢ়তা বলতেছে, আর লোকেরা কাঁদতেছে। সাহাবীদের ঈমানের দৃঢ়তা, সাহাবীদের ত্যাগ কোরবানি, আপনারা দেখেন চেক করে গত 40-50 বছরে আপনারা কি শিখা?
এক একটা আসহাবে রাসূলের আলোচনা, এটা বেশি করতেন অধ্যাপক নাজির আহমদ। আসহাবে রাসূলের আলোচনা সূচনা হওয়ার 20 মিনিটের মধ্যে কান্না শুরু হয়ে যেত। এক এক সাহাবীর কথা বলতেছে, কে কোরআন কিভাবে তেলাওয়াত করে, ইমানের সাক্ষী কিভাবে দিয়েছে, স্ত্রীকে রেখে কিভাবে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে, উমাইর ইবনুল হামাম কিভাবে খেজুর হাত ফেলে দিয়ে যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেল। আনাস ইবনে নজর কিভাবে বলছে, ইন্নী আজিদু রিহাল জান্নাত দুনা উহুদ, উহুদের পাশে পাহাড়ে আমি জান্নাতের খুশবু পাচ্ছি। আপনারা কি মনে করেন এগুলি না শিখেলে, যারা আমাদেরকে রিমান্ডে নিয়ে বলেছে এই রিমান্ডে কথা বলো নজর শেষ হয়ে যাবা, আমাদের কর্মী নেতারা যে রিমান্ড সহ্য করেছে 100 দিন 150 দিন 250 300 মামলা দিয়ে আমাদেরকে নিঃশেষ করতে পারেনি কেন? এ আসহাবে রাসূলের ত্যাগ কোরবানের ইতিহাস। আমাদের আলোচনা আরেকটা বিষয় আমরা গত কয়েক বছর করেছি, সেটা হলো নবীদের চারিত্রিক জীবন, আম্বিয়া কেরামের। প্রিয় ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণিত হাদিসটা আমি বেশি বলি। তিনি বলেছেন যে উলাইকা আসহাবু মুহাম্মাদিন কানু খায়রা হাজিল উম্মাহ। সাহাবায়ে-কেরাম তাদের 3টা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আবার রাহা কুলুবান, তারা অন্তরের দিক থেকে অত্যন্ত সৎ, নিষ্কলুষ অন্তর। আবার রাহা কুলুবান। আমাকাহা ইলমান, এলেমের দিক থেকে গভীর জ্ঞানের অধিকারী। ওয়া আকাল্লাহা তাকাল্লুফান, সর্বাধিক কম বানকারী, কৃত্রিমতা নাই এদের মধ্যে, আল্লাহর জন্য কাজ করে। ইখতারাহুমুল্লাহু লিসুরবাতি নাবিহি ওয়া নাকলি দীনিহি, আরেকটাতে বলছে একামাতি দীনিহি। তারপরে আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের জন্য কবুল করেছেন। বলা হচ্ছে যে ফাতাসাব্বাহু লিআখলাকিহিম ওয়া তারাইকিহিম ফাহুম আলা কানু আলা হুদাল মুস্তাকিম। এই দৃঢ় বিশ্বাসে আমরা করি এবং সাহাবায়ে কেরামের ঈমান ত্যাগের চেতনা নিয়ে এ আমাদের আন্দোলনে এগিয়ে এসেছে। এখন কেউ নতুন নতুন কথা বলে আমাদেরকে আমাদের আদর্শ থেকে সরাতে পারবে না। এজন্য আসুন, ধন্যবাদ আজকের ইসমাতুল আম্বিয়া এবং আদালতে সাহাবা, এটা দিয়ে কিছু জটিলতা তৈরি করতে চাইছে কেউ মাঠে, আশা করি পারবেন। কি বলেন? কারণ আপনারা তো আছেন। আপনারা কারা? ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর। আল্লাহর দ্বীনের জন্য এমন অনেক মুজাহিদ আছে, এমন নবী ছিলেন, কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর, বহু আল্লাহওয়ালা লোক এই নবীদের নেতৃত্বে লড়াই করেছে। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওমা দাউহু ওয়া মাস্তাকানু আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। তারা দুর্বল হয় নাই, তারা হতাশ হয়ে যায়নি, তারা বড়কে যায়নি। আমরা বড়কে যাব? যে আলেম আমাদের গালি দিবে আমরা তাদেরকে সম্মান দেখাবো। মনে পড়ে আমি ছাত্র জীবনে দায়িত্বশীল, তখন সেক্রেটারি জেনারেল ঢাকা কেউ নয়, আমাকে দায়িত্ব দিয়েছেন শিবি যে আলেমদের সাথে আর রাজনৈতিক নেতা। আমি গেলাম মুফতি আমিনী সাহেব সাথে দেখা করতে, 11টা এদিকে, আর গ্রুপ ছিল আমার সাথে 2 জন মহানগরে। তো হযরত তো শুয়ে আছে, তো আমরা গিয়ে উনি যেখানে শুয়ে আছে আমরা বসলাম। কিছুক্ষণ পর উঠছে, বসে বলে যে আমি বললাম আব্দুল হালিম যে শিবিরের, আপনার সাথে ঈদের দিন দেখা করতে আসলাম মাওলানা হযরত। খুব খুশি। উনি ফ্রেশ হয়ে এসে বসলো, তো বসে কথাবার্তা বললাম, কেন্দ্রীয় সভাপতি সালাম দিলাম। এরপরে বলে যে না তোমরা আসছো, ঈদের এই গরু আর খাওয়া ছাড়া যেতে পারে না, আমাদেরকে খাইয়ে দিন। মুফতি ফজলুল হক আমিনী সাহেব। আমরা ভালোবাসি দ্বীনের জন্য, আমাদের ভালোবাসা দ্বীনের জন্য। আসুন, আমি আরেকটা অনুরোধ করব, আমরা সমালোচনার জবাব দেব, কিন্তু সীমা লঙ্ঘন করা যাবে না, কাকো গায়েল করা যাবে না। ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান সাহেব অনেক সমালোচনা করতেন, এখন কি সমালোচনা করে? এখন বলে যে জামাত হয়ে গেছে, সে এগুলি করে নাই। বক্তব্য ঠিক আছে,
তো তাকে যদি আমি কথা দিয়ে শত্রু বানিয়ে ফেলতাম, এখন যখন বন্ধু হয়েছে কোলাগুলিটা করতে পারতাম ভালো করে? করবেন না। ইদফা বিল্লাতি হিয়া আহসান ওয়ালা তাস্তাবিল হাসানা ওয়ালা সাইয়্যা। এটা হচ্ছে আমাদের উসুল, কোরআনের উসুল, হাদিসের উসুল। ইনশাআল্লাহ বাংলাদেশের সকল মহল, সকল পর্যায়ের ওলামায়ে কেরামকে নিয়ে আমির জামাত যায় না, সারসিনে গেছে না, গেছে, কায়েদ সাহেবের কাছে গেছে, এদিকে আলে হাদিসদের ওখানে গেছে। বাংলাদেশের সবচেয়ে সকল মহলের কাছে আমরা যাব। আমরা মনে করি না যে আমরাই পারবো, না, আল্লাহর রহমত আমরা সবাই আলেম ওলামার, সব মহলের আলেম ওলামাকে নিয়ে বাংলাদেশের জাতীয় সংসদকে কোরআন হাদিসের ইসলামের সংসদ বানাবো।